নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। দেখুন, বামেদের 7ই জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে ভিড়টা উপস্থাপন করেছে সেটা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বিরাট চর্চা শুরু হয়েছে। কিন্তু বিরোধীরা এই ভিড়টাকে গুরুত্বহীন ভিড় হিসাবে প্রতিপন্ন করবার জন্য উঠে পড়ে লেগেছে। সুতরাং বলা যায় যে বামেদের এই ব্রিগেড সমাবেশ সফলের থেকেও বেশি, কিন্তু তাতে কতটা বিরোধীরা শঙ্কিত, ভয় পেয়েছে, তার বহিঃপ্রকাশগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবার জন্যই এই প্রতিবেদনের অবতারণা। দেখুন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মতো করে এটার বিরোধিতা করছে। তিনি ব্রিগেডের সভার আগেই বলেছিলেন যে, এবং আজ করতেও পেরেছিলেন যে এই সভায় কত পরিমাণ ভিড় হতে যাচ্ছে। তাই তিনি তার মতো করে বলছেন যে ভিড় যতই হোক না কেন কোনো লাভ নেই, কারণ ইন্ডিয়া জোটে তৃণমূলের সাথে এই সিপিআইএম সখ্যতা তৈরি করেছে, অর্থাৎ জোট। সুতরাং তাদেরকে ভোট দিয়ে কোনো লাভ নেই, তাদেরকে ভোট দেওয়া মানেই তৃণমূলকে ভোট দেওয়া। তিনি বুঝতে পারছেন যে বাম মনোভাবাপন্ন মানুষ আবার বামমুখী হতে শুরু করেছে। আপনারা পঞ্চায়েত নির্বাচনেও দেখেছেন, এবং সাম্প্রতিক যে সমস্ত সমবায় নির্বাচন, মাদ্রাসা নির্বাচনগুলো হচ্ছে তাতে ফল দেখছেন। তো সাধারণ মানুষ আবার বামমুখী হচ্ছে, এটা নিশ্চিত। তো কিভাবে সেটাকে আটকানো যায় সেই রকম চেষ্টাটা তিনি করছেন যে ইন্ডিয়া জোটে যেহেতু বাম এবং তৃণমূল জোট করছে, সুতরাং বামকে ভোটটা দেবেন না, রামকেই দিন। এ গেল শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতার ভয়ের বহিঃপ্রকাশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এত ঢাকঢোল পিটিয়ে বিরাট 5 পয়সার দুর্নীতি, 10 পয়সার দুর্নীতিতে তিনি ফাঁসির কাঠটা বেছে নিচ্ছেন, তো তিনি সেই 7ই জানুয়ারি তার কেন্দ্র ডায়মন্ড হারবারে একটি সভা করেছেন, আপনারা জানেন, এবং সেখানে তিনি তড়িঘড়ি 3 দিনের মধ্যে যে সমস্ত বার্ধক্য ভাতা তিনি ঘোষণা করেছিলেন সেগুলো অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে কিনা তিনি সরেজমিনে দেখবেন, এবং এই 3 দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে। আমি আপনাদের বলছি, এই যে বার্ধক্য ভাতা আজকে আমরা শুরু করলাম, 8, 9, 10-এর মধ্যে 76,120 জন লোক সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন। শুধু এটা 1 মাস নয়, 2 মাস নয়, আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না, এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা। সেই জায়গা থেকে, ওই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এরপরে যদি নওশাদ সিদ্দিকী দাঁড়ান, তার জেতা দূরস্থ। কারণ আইএসএফ এবং বামেরা একটা সখ্যতা তৈরি করেছে। আপনারা জানেন যে সুন্দর বোঝাপড়া, আপনারা ফুরফুরা শরীফের রেজাল্টও জানেন এই হাই মাদ্রাসা অভিভাবক নির্বাচনে। তো তিনি যথেষ্ট ভয় পেয়েছেন, এবং ভয় পেয়ে এখন তিনি যতই একটা মেকি নাটক সামনে আনার চেষ্টা করুক না কেন যে নবীন প্রবীণ দ্বন্দ্ব, কিন্তু আদপে তার যদি সাংসদ পদটাই না থাকে তাহলে তার এই দ্বন্দ্ব, তাহলে তার এই আস্ফালন কোথায় যাবে? 2024-এ ডায়মন্ড হারবার কেন্দ্রে যদি তিনি পরাজিত হন, তাহলে তার অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব। তাই তিনি উঠে পড়ে লেগেছেন কিভাবে এই ডায়মন্ড হারবারটাকে বের করবেন। তিনি জানেন যে তার সাঙ্গপাঙ্গরা যেভাবে এই ডায়মন্ড হারবারে অত্যাচার, অবিচার, ভোট গণনা কেন্দ্রে যেভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে জয়ের সার্টিফিকেটটা তুলে নেওয়া, সমস্ত খবর তো তিনি জানেন। তাই তিনি তড়িঘড়ি বামেদের এই রকম ব্রিগেডটা সকাল থেকে তিনি চোখ রেখেছিলেন, এবং এই পরিমাণ ভিড় হবে তিনি আশা করতে পারেননি। সুতরাং সম্পূর্ণ তার সামনে অশনি সংকেত, সিঁদুরে মেঘ দেখছেন তিনি,
যে অচিরেই তার সাম্রাজ্য পতন হতে পারে। তাই তড়িঘড়ি তিনি এই 3 দিনের মধ্যে তিনি মনিটরিং করবেন এরকম বলে দিয়েছেন, এবং নিজে তিনি ক্রেডিট করবেন যদি কিনা কারোর অ্যাকাউন্টে ৭৬,০০০ যে বার্ধক্য ভাতা তিনি প্রচলন করেছেন, দিচ্ছেন যাদের তাদের, এবং এখানেই থেমে যাননি। এরপরে তিনি ১০০ দিনের কাজের যে টাকা, এটা কোনো রকম মানে করা যায় কি না, রাজনৈতিক যারা বিশ্লেষক আছেন, পর্যবেক্ষক আছেন, তারা বলছেন এটা কোনোদিন সম্ভব নয়। এই গেল হচ্ছে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়ের বহিঃপ্রকাশ। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আপনারা জানেন যে তিনি তড়িঘড়ি এই বামেদের ব্রিগেড দেখে সিদ্ধান্ত নিয়েছেন এবং একটি প্রকল্প ঘোষণা করেছেন, কি যজ্ঞশ্রী প্রকল্প। আমি চাই ছোটবেলা থেকেই, যৌবন অবস্থা থেকেই, ছাত্র যৌবন থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সাথে প্রশিক্ষণ নিতে পারবে, এবং প্রশিক্ষণে তারা যদি সাকসেসফুল হয় সার্টিফিকেট পাবে। 1 বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে ২৫০০ ছাত্রছাত্রীকে, এবছর থেকে চালু হলো। ভাবুন, যজ্ঞশ্রী প্রকল্পে কি আছে? এসসি এসটিদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা, যেখান থেকে নাকি বিভিন্ন চাকরির পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারবে। চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1000 দিন ধরে খোলা আকাশের নিচে ময়দানের পাশে শহীদ মিনারের পাদদেশে বসে রয়েছে মেধাবী ছাত্রছাত্রীরা, যাদের এখন বসার কথা ছিল স্কুল ঘরে, স্কুল ক্লাসরুমে। সেই সমস্ত ছেলেমেয়েরা দিনের পর দিন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর ধরে তারা বসে রয়েছে রাস্তায়, খোলা রাস্তায়। তিনি চাকরির পরীক্ষার ট্রেনিংয়ের ব্যবস্থা করছেন। কিভাবে কি করবেন দিশা পাচ্ছেন না। আসলে বামেদের এই ব্রিগেডটা নজির তৈরি করেছে। আমার প্রতিবেদনে আমি স্পষ্ট করে বলেছি যে এই বামেদের ব্রিগেডটা কত দিক থেকে আলাদা ছিল, যেটা ভারতবর্ষের ইতিহাসে একটা নজিরবিহীন এই ব্রিগেড। তো সুতরাং বিরোধীরা এবং শাসক যার পরনাই অস্বস্তিতে বামেদের এইভাবে ব্রিগেড এইরকম একটা সময় তারা করে দেবে, সংগঠিত করবে। এবং শুধু তাই না, বামেদের যুব সংগঠন, যেখানে কোনো মুখ নেই, যেখানে একটা ভালো কোনো রাজনৈতিক পরিচিতি আছে এমন কেউ একজনও নেই, কিন্তু জনতা আপন করে নিয়েছে মীনাক্ষীকে, সেটা অন্য কথা। কিন্তু এরকম ভারী কোনো মুখ ছিল না। তারা একটা ব্রিগেড সমাবেশ করলো না, শুধু ভারতবর্ষের বুকে নজির তৈরি করে দিল যে এই রকম ব্রিগেড সত্যি মানে স্মরণকালে হয়নি। যে স্বতঃস্ফূর্ততা যারা এসেছিল ব্রিগেডে, ভাবুন কত ভয় ভীতি, রক্তচক্ষু, পুলিশের যেভাবে অত্যাচার, সেগুলো উপেক্ষা করে নিজেদের তাগিদে এসে টিফিনকারিতে টিফিন নিয়ে এসেছে। তারা এসে সেইভাবে ব্রিগেডে জমায়েত করতে এসেছে। কতটা ভিতরে রক্তে মানুষের মিশে গেছে এই বামপন্থা, বামপন্থীদের মধ্যে এই যে ভালোবাসা, বামপন্থীদের উপর ভালোবাসা। সুতরাং এগুলোতে বিরোধীরা ভীষণভাবে শঙ্কিত। তো আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক। চলবে রণজিতের উপর। ধন্যবাদ।